আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে আমি কখনোই বলবো না যে তোমরা এই প্রশ্নগুলোই হুবহু পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও। আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে গল্প থেকে 3টি এমসিকিউ আসতে পারে, কবিতা থেকে 3টি আসতে পারে এবং ব্যাকরণ থেকে 5টি এমসিকিউ আসতে পারে, এটা মনে রাখবে। একের এক দাগের প্রশ্ন, জেলখানার চিঠি কোন তারিখে লেখা? উত্তর হবে 2/5/25। মনে রাখবে সুভাষচন্দ্রকে দিলীপ কুমার রায় চিঠি লিখেছিলেন 24/3/25 তারিখে। একের দুই দাগের প্রশ্ন, লোকমান্য তিলক কারাবাসকালে কিসের আলোচনা লেখেন? উত্তর হবে গীতার। একের তিন দাগের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানের নাম হলো? উত্তর হবে বঙ্গীয় শব্দকোষ। মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তিনি এই বইটি লেখেন। এছাড়াও মনে রাখবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে যোগ দিয়েছিলেন 1309 খ্রিস্টাব্দে। এগুলো ও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। একের চার দাগের প্রশ্ন, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য, এ কথা বলেছে? উত্তর হবে কৃষ্ণান। একের পাঁচ দাগের প্রশ্ন, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লেখেন? উত্তর হবে মান্দালয় জেল থেকে। একের ছয় দাগের প্রশ্ন, নাগরাজনের কাকা তাকে টিকিটের অ্যালবামটি পাঠিয়েছিল ড্যাশ থেকে বা কোথা থেকে? উত্তর হবে সিঙ্গাপুর থেকে। একের সাত দাগের প্রশ্ন, স্বাধীনতা কার মধ্যে দিয়ে কোনো দিনই আসবে না? উত্তর হবে ভয় অথবা সমঝোতার মধ্যে দিয়ে। একের আট দাগের প্রশ্ন, চাঁদ থামে ড্যাশ? উত্তর হবে তাল গাছে। একের নয় দাগের প্রশ্ন, দু আঙুলের ফাঁক দিয়ে খসে পড়ল? উত্তর হবে জীবন। একের 10 দাগের প্রশ্ন, মাসি পিসিদের বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার? উত্তর হবে এক মুঠো। একের 11 দাগের প্রশ্ন, লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে? উত্তর হবে হৃদয়কে। একের 12 দাগের প্রশ্ন, ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। একের 13 দাগের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে শিকল পরার গান কবিতাটি রয়েছে? উত্তর হবে বিষের বাঁশি। একের 14 দাগের প্রশ্ন, গাছগুলো ড্যাশ স্নান করে আসুক? উত্তর হবে নদীর জলে। একের 15 দাগের প্রশ্ন, বিদ্যালয়ে পদের ব্যাসবাক্য হবে? উত্তর হবে বিদ্যার আলয়। একের 16 দাগের প্রশ্ন, উত্তর পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে তৎপুরুষ সমাসে। মনে রাখবে পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারয় সমাসে। একের 17 দাগের প্রশ্ন, সমাস শব্দটির অর্থ হলো? উত্তর হবে সংক্ষেপ। একের 18 দাগের প্রশ্ন, প্রতিটি সমসমান পদের অর্থ যে সমাসে প্রধানভাবে বোঝায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। একের 19 দাগের প্রশ্ন, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয়? উত্তর হবে সমসমান পদ। একের 20 দাগের প্রশ্ন, ভারত সরকার অমিয়বাবুকে পদ্মভূষণ উপাধি প্রদানে সম্মানিত করেন, এই বাক্যের ক্রিয়ার কালটি হলো? উত্তর হবে ঐতিহাসিক বর্তমান। 2 দাগের প্রশ্ন, বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 13টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে 3টি প্রশ্ন আসবে গল্প থেকে, 3টি প্রশ্ন কবিতা থেকে, 5টি প্রশ্ন আসবে ব্যাকরণ থেকে এবং 2টি প্রশ্ন আসবে পথের পাঁচালী বইটি থেকে। 2-এর 1 দাগের প্রশ্ন, রঞ্জন দা তুমি ক্লাবে যাওনি, এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? 2-এর 2 দাগের প্রশ্ন, পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, উভয়ের পরিচয় দাও। 2-এর 3 দাগের প্রশ্ন, আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? 2-এর 4 দাগের প্রশ্ন, সুভা কোন গ্রামে বাস করত? 2-এর 5 দাগের প্রশ্ন, সুভার সঙ্গী গাভী দুটির নাম কি কি? 2-এর 6 দাগের প্রশ্ন, সুভার প্রকৃত নাম কি?
2-এর 7 দাগের প্রশ্ন, 7 ঝামেলা জোটায়, এখানে 7 শব্দটির ব্যবহার করার কারণ কি? 2-এর 8 দাগের প্রশ্ন, শুনে শুনে কান পচে গেল, কোন কথা শুনে কান পচে গেল? 2-এর 9 দাগের প্রশ্ন, আর একটু নিচে হাত দিলেই সে পেত, বুক পকেটের একটু নিচে হাত দিলে সে কি পেত? 2-এর 10 দাগের প্রশ্ন, সালমাহিনার হিসেব তো নেই, সালমাহিনার হিসেব নেই কেন? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে কারা সালমাহিনার হিসাবে চলতে পারে না। 2-এর 11 দাগের প্রশ্ন, সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে একটি পার্থক্য লেখো। 2-এর 12 দাগের প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 2-এর 13 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কি কি? 2-এর 14 দাগের প্রশ্ন, নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। 2-এর 15 দাগের প্রশ্ন, উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। 2-এর 16 দাগের প্রশ্ন, দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ কি? 2-এর 17 দাগের প্রশ্ন, সংখ্যা বহুব্রীহি ও দ্বিগু সমাসের পার্থক্য লেখো। এবারে পথের পাঁচালীর প্রশ্ন শুরু হচ্ছে, এখান থেকে 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 2-এর 18 দাগের প্রশ্ন, অপুর বাবা অপুর হাতে তার ভালো লাগা কোন খবরের কাগজ কিনে দিয়েছিল? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে অপুর বাবা কোন পত্রিকার গ্রাহক ছিলেন? 2-এর 19 দাগের প্রশ্ন, এ অঞ্চলের সকলের বড় মাঠ, মাঠটির নাম কি? উত্তর হবে সোনাডাঙ্গার মাঠ। 2-এর 20 দাগের প্রশ্ন, সত্যিই সে ভুলে নাই, কে কাকে ভোলেনি? 2-এর 21 দাগের প্রশ্ন, দুপুরবেলা খাওয়ার সময় অপু কাকে ডেকে আনলো? 2-এর 22 দাগের প্রশ্ন, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে যে বই দেওয়ার কথা বলেছিলেন সেই বইটির নাম কি? এবারে চলে আসছি 3 দাগে, এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে গল্প থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? 3-এর 2 দাগের প্রশ্ন, আদাব গল্পের ডাস্টবিনের দুই পাশে 2টি প্রাণীর পরিচয় দাও। 3-এর 3 দাগের প্রশ্ন, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? 3-এর 4 দাগের প্রশ্ন, সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কেমন ছিল? এছাড়াও প্রশ্ন আসতে পারে যে সুভা গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা আছে। 3-এর 5 দাগের প্রশ্ন, পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, উভয় বলতে কারা, তাদের পরিচয় দাও। 3-এর 6 দাগের প্রশ্ন, সালমাহিনার হিসেব তো নেই, সালমাহিনার হিসাব নেই কেন? 3-এর 7 দাগের প্রশ্ন, মানুষ পরাধীন হয় কখন? 3-এর 8 দাগের প্রশ্ন, মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? 3-এর 9 দাগের প্রশ্ন, এবার ঘুরে দাঁড়াও কবি একথা বলেছেন কেন? 3-এর 10 দাগের প্রশ্ন, ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? এবারে আসছি 4 দাগে, এখানে পথের পাঁচালী থেকে 3 নম্বরের প্রশ্ন রয়েছে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, দুপুরে এক কাণ্ড ঘটিল, দুপুরে কি কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো। 4-এর 2 দাগের প্রশ্ন, দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে, সর্বজয়া কি স্বপ্ন দেখে? 4-এর 3 দাগের প্রশ্ন, বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, উক্তির তাৎপর্য লেখো। 4-এর 4 দাগের প্রশ্ন, অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? এখান থেকে এই প্রশ্নগুলো কোনো প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 4-এর 5 দাগের প্রশ্ন, বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? এবারে চলে আসছি 5 দাগে, এখানে বলা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কিভাবে? কবিতা থেকে 2টি এবং গল্প থেকে 2টি। 5-এর 1 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু তাঁর লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। 5-এর 2 দাগের প্রশ্ন, একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলা হয়েছে কেন? 5-এর 3 দাগের প্রশ্ন, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার জনপ্রিয়তা কমে গেছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? 5-এর 4 দাগের প্রশ্ন, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, প্রতাপের কাছে শোভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। 5-এর 5 দাগের প্রশ্ন, ভুলুম না ভাই এই রাত্রের কথা, আদাব গল্প অনুসরণে সেই ভয়াল রাত্রির বর্ণনা দাও। 5-এর 6 দাগের প্রশ্ন, এখান থেকে কবিতার প্রশ্ন শুরু হচ্ছে,
স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে আলোচনা করো। 5-এর 7 দাগের প্রশ্ন, স্বাধীনতা কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 5-এর 8 দাগের প্রশ্ন, লোকটা জানলই না কবিতার লোকটি সম্পর্কে কবির ভাবনা নিজের ভাষায় লেখো। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে লোকটা জানলই না কবিতায় কবি হায় হায় কোন প্রসঙ্গে করেছেন, কেন করেছেন। 5-এর 9 দাগের প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় মাসিপিসি কবিতায় মাসিপিসিদের অপরিবর্তনীয় জীবনের ছবি কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। 5-এর 10 দাগের প্রশ্ন, মাসিপিসি কবিতায় শ্রমজীবী রমণীদের মুক্তি সংগ্রাম কিভাবে প্রকাশিত হয়েছে লেখো। এবারে চলে আসছি 6 দাগে। 6 দাগে বলা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হবে 5। 6-এর 1 দাগের প্রশ্ন, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে কথাটির মধ্যে দিয়ে মাতৃহৃদয়ের যে হাহাকার ফুটে উঠেছে তা বর্ণনা করো। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মা বলতে কাকে বোঝানো হয়েছে, সে কিভাবে ফাঁকি দিয়ে চলে গেছে। 6-এর 2 দাগের প্রশ্ন, এই তাহাদের প্রথম বনভোজন, তাহাদের বলতে কাদের কথা বলা হয়েছে। খেলাঘরের বনভোজনে কি কি রান্না হতো, মেটে আলুর ফল দুর্গা কোথা থেকে এনেছিল, কালীনাথ চক্রবর্তীর মেয়ের নাম কি। 6-এর 3 দাগের প্রশ্ন, হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো তা লেখো। 6-এর 4 দাগের প্রশ্ন, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন। এবারে চলে আসছি 7 দাগে, বলা হচ্ছে পত্র রচনা করো। এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান থাকবে 4। 7-এর 1 দাগের প্রশ্ন, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। 7-এর 2 দাগের প্রশ্ন, জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে একখানি পত্র রচনা করো। 7-এর 3 দাগের প্রশ্ন, বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচলিত সংবাদপত্রে একটি চিঠি লেখো। 8 দাগে রয়েছে অনুচ্ছেদ রচনা। এখান থেকে একটি রচনা করতে হবে, মান থাকবে 6। কোন কোন অনুচ্ছেদ রচনা ভালোভাবে পড়বে দেখে নাও। তোমার দেখা একটি মেলা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, খেলাধুলার প্রয়োজনীয়তা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার প্রিয় বই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই যারা বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।